সকলকে স্বাগত জানাই ভৌতিক আসরের ৯ নম্বর এপিসোডে। আমি দীপান্বিতা, আপনাদের সাথে সাউন্ড ও গ্রাফিক্সে রয়েছে রনি। আজকে থাকছে একটি বিশেষ গল্প। বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আসল গল্পটা। মঙ্গল ও শনিবার মানে ভৌতিক পরিবেশের ঘনঘটা। আজকের গল্পের নাম গ্রীষ্ম রাতের প্রেত বাজার। কোনো গ্রামে যদি তুমি রাতের বেলা এমন এক বাজার দেখো যেখানে আলো আছে কিন্তু তার উৎস নেই, চেনা মুখ আছে কিন্তু তাদের চোখে মানুষের উষ্ণতা নেই, তাহলে বুঝে নিও তুমি ভুল জায়গায় ঢুকে পড়েছ। একবার ঢুকলে প্রতি বছর ফিরে না এলে তারা তোমাকে ছাড়বে না। যখন আমাকে ব্যবসার কাজে কিছুদিনের জন্য অন্য দেশের এক পুরনো নগর গ্রামে থাকতে হয়েছিল, তখনই এই অদ্ভুত অভিজ্ঞতাটা ঘটে। গ্রামটা ছিল যেন আধুনিকতার আর আদিম প্রকৃতির মাঝামাঝি দুলে থাকা এক অদ্ভুত জায়গা। আমি প্রায় সেখানে 1 মাস মতো ছিলাম। সেখানকার লোকজন খুব মিশুকে, অতিথিপরায়ণ আর একটু পুরনো দিনের ছোঁয়া আছে তাদের আচার ব্যবহারে। সেই শেষ দিনে ভাবলাম বাড়ি ফেরার আগে গ্রামটার এক বিশেষ ঐতিহ্য দেখে যায়। কতজনের মুখে শুনেছি বছরের এক নির্দিষ্ট সময় এখানে বসে এক রহস্যময় রাত্রিকালীন বাজার। গ্রীষ্মের মাঝামাঝি সময়ের সেটা হয়। কোথায় বসে, কেমন, সেই নিয়ে কেউই স্পষ্ট কিছু বলতে পারে না। আমি রাত গভীর হলে একটা টর্চ হাতে বেরিয়ে পড়লাম। কিছু দূর হাঁটার পরই আচমকা আলো ঝলমলে একটা জায়গায় গিয়ে হাজির হলাম। মনে হচ্ছিল দিনের মতো উজ্জ্বল, অথচ চারিদিকে কোনো ল্যাম্প, কোনো জেনারেটর কিছুই নেই। মানুষে মানুষে গিজগিজ করছে বাজারে। কেউ গল্প করছে, কেউ হাসছে, আবার কেউ খাবার বিক্রি করছে। আমি একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। চা খেয়ে দাম দিতেই দোকানদার হেসে মাথা নেড়ে নিল। যতই দিই পয়সা নিল না। সবাই কেমন যেন অদ্ভুতভাবে আন্তরিক, কিন্তু তাদের হাসিতে মানুষীয় উষ্ণতা নেই, বরং কোনো ঠান্ডা কৃত্রিমতা। গরমে চুল ভিজে যাচ্ছিল। তখন চোখে পড়ল একটা নাপিতের দোকান। ভাবলাম যাই, গিয়ে চুলটা কেটে আসি। দোকানে ঢুকতেই পরিবেশ বদলে গেল। ভিতরে থাকা লোকগুলো যেন রক্তহীন ফর্সা কিংবা অতিরিক্ত কালো, চোখগুলো কেমন যেন নিস্তরঙ্গ। আমার ডাক পড়ল। এক তরুণ আমার চুল কাটতে লাগলো। সব ঠিকই ছিল, কিন্তু শেষে গিয়ে হঠাৎ আমার শরীর থেকে শক্তি সরে যেতে লাগলো। এটা আমার পুরনো অসুখ। কখনো হঠাৎ শুরু হয়ে যায়, নিয়ন্ত্রণ থাকে না। চেয়ার থেকে উঠে পাশের বেঞ্চে বসতেই মাথা ঝিমঝিম করে অন্ধকার হয়ে গেল। বুক ধড়ফড় করছে। মনে হচ্ছিল এখানেই শেষ। মনে মনে ঠাকুরকে ডাকলাম,
ঠিক তখনই কেউ চিৎকার করল, ওকে শুইয়ে দাও, ঠান্ডা জল আনো। কেউ আমাকে তুলে একটা নরম বিছানায় শুইয়ে দিল। আমার শরীর নিস্তেজ, চোখের সামনে অন্ধকার ঘনাতে লাগলো। এক পর্যায়ে ঠান্ডা জলের ছিটা পড়তেই আধখোলা চোখে দেখলাম এক সাদা ধুতি পরা বৃদ্ধ। তার মুখে শান্তি, শরীর থেকে বেরোচ্ছে হালকা আলো আর মিষ্টি গন্ধ। বৃদ্ধ বললেন, চোখ খোলা রাখো বাবা, ভয় পেও না। আমি চোখ খুলে রাখতে পারিনি, অন্ধকারে ডুবে গেলাম। হঠাৎ শরীরে এক হালকা টান অনুভব করে চোখ খুলে দেখি আমি এখনো সেই নাপিতের দোকানে। আশেপাশে স্বাভাবিকভাবে চুল কাটা হচ্ছে। আমি বিছানায় শুয়ে আছি। ছেলেটা বলল, এখন কেমন লাগছে? আমি তার উত্তরে বললাম, ভালো। সে হেসে অভিনন্দন জানালো, যেন আমি কোনো পরীক্ষায় পাশ করেছি। দোকান থেকে বেরিয়ে এলাম, কিন্তু বাইরে এসে দেখি কোথায় বাজার, কোথায় এত লোকজন? একেবারে ফাঁকা মাঠ, শুধুই দূরে সেই চায়ের দোকানটা। হাঁটতে হাঁটতেই দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। দোকানি অদ্ভুত হাসি হেসে বলল, পরের বছর আবার আসবেন, এই বছরের বাজার শেষ। আমি হতবুদ্ধি হয়ে শুধু মাথা নেড়ে চলে এলাম। সবচেয়ে আশ্চর্যের কথা, সেই রাতের পর আমার বহুদিনের অসুখটা আর কোনোদিন প্রকাশ পায়নি। যেন কেউ ভিতর থেকে আমাকে নতুন জীবন দিয়ে দিয়েছে। এখনো মাঝে মাঝে ভাবি, সেদিন আমি কি সত্যিই কোনো বাজারে গিয়েছিলাম, নাকি এমন এক জায়গায় ঢুকে পড়েছিলাম যেখানে মানুষেরা আসে শুধু বছরে একবার, বাকি সময় তারা মানুষই থাকে না। শুনছিলেন ভৌতিক আসরের 9 নম্বর এপিসোড। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন 8250163315 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক ও একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য।